আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে একটা জিনিসে, যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায় সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। তা তো ঠিক, যারা নাকি গালি খেয়ে খেয়ে অভ্যস্ত তাদের পেটে বিরিয়ানি থরি হজম হবে। এখানে কি একটা রোস্ট পাবো? পাবো কি এখানে? সালা ঢ্যাম না, তোর কি বিরিয়ানি খেয়ে পেট ভরছে না, ডিরেক্ট গালি খাবি? আর বিপুয়াকেও বলি, কি দরকার ছিল ভাই হাতে দেওয়ার, ডিরেক্ট মুখে ছুঁড়ে মার না। বিরিয়ানি একটা ছোট বাচ্চার হাতেও চকলেট দিলে মনে হয় এতটা খুশি হয় না যতটা এই ঝাঁটু বিরিয়ানি দেখে হচ্ছে। ভুলে যাচ্ছে যে লোকের বাড়িতে এসছে, মানে এত বড় একটা ক্রিয়েটর এর বয়ফ্রেন্ড হয়ে হাউ কুড ইউ ডু দিস? ऐसा मत करो मेरी जान। বোঝাই যাচ্ছে যে ছেলেটা ইন্ট্রোভার্ট, কথা বলতে চায় না, তা না ওর পোদের পেছনে ক্যামেরা নিয়ে দৌড়। ওরাও ভালো মতো জানে যে রোস্টাররা ওদের গডফাদার। আর আরেকজন তো পাশ থেকে বলে লাইভ রোস্ট চাই, তোকে লাইভ খিস্তি দিলে চলবে? ভাই ম্যানার্স বলেও কিছু আছে। দাদা আমাদের কি চম্পা 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 চম্পা, সাত ভাইয়ের সালা মুখ খুললেই হাগে, মুখ তো নয় যেন ডাস্টবিন, দেখলেই গালি দেওয়া ইচ্ছা করে। সুমি আমাকে রেখে একা একা খেয়ে নিচ্ছ? ওকেও দে, 7 মাসের বাচ্চা যে পেটে আছে, সালা যেটাই দেখে সেটাই ওর খাওয়া লাগবে। চলো কেক খাওয়া করবো। তো আমাদের হাতে চলে এসেছে এখন ডিমের ডিম, আমরা বসে পড়েছি খেতে। কি খেতে দেয় দেখা যাবে না। মানে সুমি ভাইকে কি দেখে পছন্দ করেছিল আমি আজও বুঝলাম না। সালা 5 বছরের বাচ্চা মনে এর থেকে বেশি ম্যাচিওর। কোথায় বসে সেটা তো দেখো। আরে হ্যাঁ, সবাই বাচ্চা বাচ্চা মানে সত্যিই বাচ্চা। ভাই হৃদয় মেয়ে নেই চাইতা ভাই, তোর গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড তোকে এসব বলে গেল যে তুই নাকি বাচ্চা। আমি লাইভ রোস্ট করতে বসে, তুমি আমার চ্যাটের ওয়াল। আবে সালে, কথা বলতে গেলে যার নাকি কথা জড়াই যায় সে নাকি লাইভ রোস্ট করতে পারে। জাস্ট এর মুখটা দেখো, মনে হচ্ছে না এটাই একটা খিস্তি? এত রোস্ট করেছে সুমিকে, ও নিজে লুকাচ্ছে রান্নাঘরে গিয়ে। আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। তুমি ঠিক মানুষের পাল্লায় পড়নি মোনা, পড়লে ঘটি বেঁকে যেত। ওই রোস্ট করে মানে কি যখন তখন রোস্ট করবে? ভাই আমরা রোস্টাররা একটা ক্যারেক্টার প্লে করি, আমরা রিয়েল লাইফে ভাই সবাইকে যার সাথে কথা বলবো মানে রোস্ট করে বেরো। ভাই তোদের মতো ছাপড়িরা কি বুঝবে যাদের হোল লাইফ ক্যামেরা অ্যাঙ্গেল আর ফিল্টার চেঞ্জ। মুখ আর এদিকে ঘোরাতে পারছে না, দেখেন লুকিয়ে আছে, মুখ এদিকে ঘোরাতে পারছে। সুমি আইছে, সুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে, ধর মুখে পারছে না। সিরিয়াসলি ভাই এদের কোনো সম্মান নাই রে। মানে ছেলেটা অকওয়ার্ড ফিল করছে, তা ওর পোদের পেছনে ভাই তখন তেলে গেছে। কিন্তু যাই বলো, এইসবে সিটু আর নীলাঞ্জনের কিন্তু ফুল কন্টেন্ট বেরিয়ে গেছে, মানে মাস্টার মাইন্ড কিন্তু ওরাই। দেখাতে পাচ্ছে না সুমিকে, এত রোস্ট করেছে যে মুখ দেখাতে পাচ্ছে না। প্লিজ একটু আমরা মুখ দেখতে চাই। রিপুয়া তুই ভুল করেছিস ভাই, 2-1টা তোকেও বলা লাগতো মুখের উপর। খিস্তি ওরা সম্মান না, ওটাই ডিজার্ভ করে। আর বলছি কে আমায় কমেন্টস করেছিলিস রে যে ডিজে অরুণকে রোস্ট করো? বলছি ভাই এই না তুই 2 টাকা, তাও প্লিজ তুই আর কমেন্টস করিস না ভাই। পাগল হয়ে গেছি আমি, এতবার একে দেখেছি। আমার বাবা একদিন আমাকে কল করে বলে, কিরে কোথায় আছিস? আমি বলি 500 টাকা আগে পাঠাও। 500 টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে অরুণ। হে গাইস, আজকে ভিডিওতে যাকে নিয়ে কথা বলতে চলেছি, ওয়ার্ল্ড ওয়াইজ তার ফেস ভ্যালু এতটাই যে 10-12টা শাহরুখ খান, 7-8টা টম ক্রুজ এন্ড ফুড ব্লগারদের মাইবা, দি ওয়ান এন্ড অনলি ডিজে অরুণ। গড গিফট ডিজে অরুণ, ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ দাঁড়িয়ে আছে এখানে। দেখো ভাই, যে কোনো কিছুর একটা লিমিট থাকে, বাট ডিজে অরুণের ভাট আনলিমিটেড। একটা সময়ের পর মুকেশ কাকাও জিওর রিচার্জের ডেটা লিমিট কমিয়ে দিয়েছে, বাট এই ঢ্যামনা লোক ভাই জাস্ট নেওয়া যায় না, নন স্টপ। হ্যালো, চুপ করে থেকো না, 500 টাকা ফোন পে করো, কথা বলবে ডিজে অরুণ। ভাই আদৌ কি কেউ কল করেছে নাকি নিজেই নিজের গল্পের হিরো? সাইডে লেগে দাও, যখন তখন আমাকে কল করবি, আমি শুধু ফোন ধরে বলবো 500 টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে অরুণ। 500 টাকা দিয়ে নাকি এর সাথে কথা বলতে লাগে। ভাই আমাদের বালুঘাটে দেব এসেছিল, তাও ফ্রিতে, তাকেই দেখতে গেলাম না। আর আপনি কোন হরিদাস ভাড় মে যায়, ভাড় মে যেতে তো লাগবে, কিন্তু সেটা ভাড়মে না, পাগলা গারদে। ডিজে অরুণ একে ফোন পে পরোটা। কাকু পরোটা কতটা বেচে জানি না, তবে ভাট খুব ভালো বেচতে পারে। তারা পশ্চিমবঙ্গে যতটা না বেকারত্বের সংখ্যা বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে ফুড ব্লগারদের সংখ্যা। খাবারের রিভিউ না করে মানুষের রিভিউ করে ভাই মানুষকে ভাইরাল করছে, ভাই মানে ক্রেজি ভাই।
আলাদাই সোয়াগ ভাই। খাবারটা বল ভাই কেমন টেস্ট। এই যে ডিজে অরুণ কাকার ভাই পরোটা তরকারি কিচ্ছু কেউ দেখায় না, কাকার ভাত সবাই দেয়। এটা আমার একটা ভাগ্যবান যে একসাথে স্ক্রিন শেয়ার করেছি। ভাগ্যি স্ক্রিন শেয়ার করেছিলিস, বেড শেয়ার করলে মুশকিল হয়ে যেত। পেদের প্রমোশনের চক্করে গিয়ে পোত্তাই না যেন মারা যায়। সুধীর ভাই, হ্যাঁ 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 ওইটাই সুধীর ভাই। সো বি কেয়ারফুল এই সুধীর ভাইয়ের কাছ থেকে। हम न जानो तेरा शान জানো। উফ আল্লাহ দাই ভাই, মানে মোহাম্মদ রফিও যদি শুনতো খুব প্রাউড ফিল করতো যে কেউ তো পেরেছে তার গাওয়া গানের মা বেহেন এক করতে। তা বলছি অরুণ দা, তোমার কোন ট্যালেন্ট নাই বলো তো? 00 নেট দুনিয়ার হিরো, সারা বিশ্বকে কাঁপাচ্ছে, বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গেছে ডিজে। তা ঠিক, আবর্জনা তো কোনাতেই থাকে। ফেসবুক খোলা যায় না ভাই এর অত্যাচারে। অভিজিৎ না কি একজন আছে, মানে এক ঢ্যামনা লোক, সালা সেকেন্ডে সেকেন্ডে এই কাকার ভিডিও আপলোড করে। সকালবেলা রাজ চক্রবর্তীর ফোন, আমি বলছি আপনি যদি ভিআইপি হন আমি ভিভিআইপি। রাজ চক্রবর্তী নাকি ডিজে অরুণকে কল করেছে। সালা রাজ চক্রবর্তীর সময় খারাপ যাচ্ছে নাকি ডিজে অরুণের ভালো? কোন দিন ভাই এটা বলতেও দ্বিধাবোধ করবে না যে আমায় পিএম কল করেছিল আমার হাতে পরোটা খাবে বলে। আমাকে টাচ করা মানে প্রধানমন্ত্রীকে টাচ করা মতো। अबे तू थोड़ा सा बहन। কথা বলাতে যদি ভারত সরকার ট্যাক্স লাগাতো তবে নো ডাউট এই ব্যক্তি টপ পেইং ট্যাক্স পেয়ার হতো। সালা এক সেকেন্ডের জন্য থামে না রে ভাই, নন স্টপ। হাউ बॉलीवुड के एक्टर हो, ना बॉलीवुड के एक्टर हो। टॉलीवुड का, কারণ 25টা প্রজেক্ট में साइन किया है मैंने। আরে কাকা ওটাকে সাইন না টিপ ছাপ বলে। তোমার যা কার্যকলাপ তাতে মনে হয় না যে তোমার হাতে কলম আর মুখে পোলিও পড়েছে। টলিউডটাকে তুলে ধরার চেষ্টায় আছো কি? আর নাকি সালা নিজেরই মান সম্মানের ডাউনফল চলছে, সে নাকি টলিউডকে তুলে ধরবে। বলছি কাকা তোলার হলে প্রাইমারি স্কুলের বই খাতা তুলে ধরো, কমসে কম মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো শিখতে পারবে। সকাল সকাল খবর আসলো ইটালিতে ম্যাক্সিমাম দোকানে ডিজে অরুণের ছবি লাগিয়ে ব্যবসা করছে। ডাস্টবিনে। আরে ওদের বলতেও সুবিধা হয়, ওই যে পেদমুখে ছবিটা দেখতে পাচ্ছেন ওখানে সবাই নোংরা ফেলবেন। নাকি দোকান ছেড়ে কদিনের জন্য? 3 মাসের জন্য আসামে বেরিয়ে যাবো। আপনার যা অবস্থা তাতে আসাম নয় অ্যাসাইলাম যাওয়া উচিত, তাও যদি সুস্থ হয়ে ফিরতে পারেন। দোকানে যাব না, কোথাও যাব না, বাট বাড়িতে বসে দেখিয়ে দেবো এই ফ্রেশটার কি ভ্যালু আছে। ফেস ভ্যালু তাও নাকি এর। কেউ আমার কাঁচা কলসিটা দে তোরে। এর ভিডিও সামনে এলে মানুষ তার ভ্যালু কমায় দেয়, যে এই সালা কার ভিডিও আজ দেখে নিলাম, আর বলে ফেস ভ্যালু। বলছি কাকা গাধার পোদ দেখেছো? আমিও দেখিনি, বাট 100% এমনই হবে। না মানে জাস্ট এটা ভেবে দেখো যে মেয়েটার সময় কতটা খারাপ যাচ্ছে যে তাকে ভাইরাল হওয়ার জন্য ডিজে অরুণের সাথে ভিডিও বানাতে লাগছে। ফোন পে পরোটা এটাই ভাড় মে যায়। আমার ফ্রেশটাই এসআইআর, কারণ প্রধানমন্ত্রীও আমার ভিডিও দেখে। হ্যাঁ একদম সাবটাইটেল লাগাই দেখে, এমন ভাব করছে মানে মাসির বেটা। আরে উনি প্রাইম মিনিস্টার, কমসে কম উনাকে তো ছাড়। অনেকে আমার ভিডিও না দেখলে ঘুম আসে না তার। আরে কাকা আপনি হ্যালো লুলু শুনেছেন আছেন? হ্যাঁ আছেন। সো প্লিজ ওখান থেকে বেরোন, নয়তো লোক এমন প্যাদানি দেবে তখন লোককে ঘুম পাড়াতে গিয়ে নিজের পদে নিজে আঙুল দিয়ে ঘুমাবেন। ভাই আমি তো জাস্ট ভাবি এর বউ একে সহ্য করে কেমন করে, ভাই পেটায় না একে বাড়িতে। আমার যা মনে হয় যে একটা মানুষের মধ্যে লজ্জা ঘৃণা ভয় একটু হলেও থাকা উচিত। এ ভাই বহু আগে সব ত্যাগ করে আসছে ভাই, মানে এখন স্পিচলেস ভাই, আমি কিচ্ছু বলতে পারছি না ভাই। একে দেখলে আমার আর হাসি পায় না ভাই, আগে পেতো, এখন শুধু খারাপ লাগে যে চোখের সামনে একটা লোককে পাগল হয়ে যেতে দেখলাম, তাও চিকিৎসার অভাবে। সো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে কমেন্টস অবশ্যই জানিও। প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম গাইস। তোমরা তো ভাই অর্ধেকের বেশি আমাকে ফলো করে আনফলো করে দিচ্ছ, মানে ব্যাপারটা কি গাইস?